ভারত অপারেশন সিন্দুরের সময় নকল বা ড্যামি যুদ্ধবিমান ব্যবহার করে পাকিস্তানকে বোকা বানিয়েছিল। শুধু তাই নয়, পাকিস্তানের HQ এয়ার ডিফেন্স সিস্টেমের পজিশন এবং লোকেশন ট্র্যাক করে নিয়েছিল। বন্ধুরা, ভারত যে টেকনিকটি ব্যবহার করেছিল তা সত্যি চমক লাগার মতো। যুদ্ধ শুধু শক্তি থাকলেই জেতা যায় না, শক্তির পাশাপাশি শত্রুপক্ষকে মানসিকভাবে দুর্বল করতে আরও অনেক প্ল্যান করতে হয়। ভারত তা করে দেখিয়েছে। পাকিস্তান তাই প্রথমে সিজফায়ারের আবেদন করেছিল ভারতের কাছে। ভারত পাইলটহীন ফেক এয়ারক্রাফটগুলিকে পাকিস্তানের আকাশে উড়িয়েছিল, আর পাকিস্তান সেটা ধরতেই পারেনি। যুদ্ধক্ষেত্রে এই সিস্টেমের একটা নাম আছে, ডিসেপশন অপারেশন। সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধে দুই পক্ষই এরকম প্ল্যান করেছিল। রাশিয়া দেশের সব জায়গায় নকল এয়ার ডিফেন্স সিস্টেম লাগিয়েছিল, আর ভয়ে ইউক্রেন আক্রমণ করতে পারছিল না। পরে অবশ্য আমেরিকার সন্দেহ হয় যে এত রাশিয়া S-300 S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কোথা থেকে এলো, এবং দেখা যায় ওগুলো সবই নকল, ড্যামি। আবার ইউক্রেনও নিজের দেশের ফাঁকা জায়গাগুলিতে রাশিয়া বাহিনীকে বিভ্রান্ত করার জন্য নকল কামান বাংকার বানিয়েছিল। রাশিয়া ইউক্রেনের ওইসব জায়গায় আক্রমণ করে বারবার বিভ্রান্তির মুখে পড়ছিল। ডিসেপশন অপারেশন বা প্রতারণা অভিযান আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধেও দেখতে পাই। 1942-এর অপারেশন বাট্রাম। ব্রিটিশ সেনাবাহিনী হিটলারকে বোকা বানানোর জন্য নকল ট্যাঙ্ক, কামান, জ্বালানি সরবরাহ সাজসজ্জা তৈরি করেছিল, আর আসল ট্যাঙ্কগুলোকে লুকিয়ে রেখেছিল। আর হিটলার ভুল করে নকলগুলোকেই আক্রমণ করছিল। 1943-এ ব্রিটিশ গোয়েন্দা সংস্থা একটি মৃতদেহকে ব্রিটিশ নৌবাহিনীর অফিসার সাজে সাজায়, তার সাথে ভুয়ো নথিপত্র যুক্ত করে স্পেনের উপকূলে ফেলে দেয়। এই নথিপত্রে গ্রিস ও সার্ডিনিয়ার আক্রমণের পরিকল্পনা লেখা ছিল। ফলে নকল নথিগুলিকে পড়ে জার্মান বাহিনী বিভ্রান্ত হয়ে গ্রিস ও সার্ডিনিয়ার দিকে যায়, আর এদিকে ইংল্যান্ড সিসিলি আক্রমণ করে। এখানে বলে রাখি, বর্তমানে চেক প্রজাতন্ত্রের ইনফ্লেটেক কোম্পানি এরকম ড্যামি বা নকল যুদ্ধ সরঞ্জাম তৈরি করে প্রচুর নাম কামিয়েছে। বিভিন্ন দেশে রপ্তানিও হচ্ছে প্রচুর। এই সরঞ্জামগুলির একটাই কাজ, শত্রুদের বিভ্রান্ত করা। সম্প্রতি 2025-এর 9 ও 10 মে রাতে ভারতীয় বিমান বাহিনী IAF পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা হামলা করার সময় নকল বা ড্যামি যুদ্ধবিমান প্রথমে ব্যবহার করে। পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম যখন ওইগুলিকে ধ্বংস করতে থাকে, তখন পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমের লোকেশন ও পজিশন ভারত ট্র্যাক করে নেয়। তারপর পাকিস্তানের HQ-9 ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করে দেয়, এবং সফলভাবে 11টি পাকিস্তানি বিমান ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়। পাকিস্তান বলছে ভারতের অনেকগুলি যুদ্ধ বিমান তারা ধ্বংস করেছে। আবার এদিকে ভারত প্রমাণও দিয়েছে যে তাদের একটা এয়ারক্রাফটও ধ্বংস হয়নি। তাহলে আপনারাই কমেন্টে বলুন, পাকিস্তানের হাতে আসলে ওগুলি কি? পাশাপাশি একটি লাইক করুন। আরও নতুন নতুন ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন।